মধ্যপ্রাচ্যে অস্থিরতায় ৩ দিনে বাংলাদেশ থেকে ১০০-রও বেশি ফ্লাইট বাতিল এবং স্থগিত হয়েছে। এতে বিপাকে পড়েছেন প্রবাসী শ্রমিক এবং আন্তর্জাতিক যাত্রীরা, যাদের ভিসার মেয়াদ প্রায় শেষ। তাদের দুশ্চিন্তা আর অনিশ্চয়তা ভাষাহীন। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে আকাশসীমা বন্ধ থাকায় ঢাকা থেকে দুবাই, কুয়েত, কাতার সহ বেশিরভাগ দেশের ফ্লাইট বাতিল হয়েছে। চরম অনিশ্চয়তা নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষায় হাজার হাজার প্রবাসী শ্রমিক। কোন ফ্লাইট কখন ছাড়বে, স্থগিত নাকি বাতিল, তার সঠিক তথ্য না থাকায় বিমানবন্দরে যাত্রীদের এই অপেক্ষা। অনিশ্চয়তা নিয়ে ছুটছেন এদিক সেদিক, কিন্তু এয়ারলাইন্সগুলোর দিক নির্দেশনা না থাকায় বিদেশগামীদের ভোগান্তি চরমে। বাসা ভাড়া করে আছে 2 দিন, তাতে অনেকটা খরচ, যাওয়া আসায় আছে তাতে খরচ। ভোগান্তি বলতে সব কিছু নিয়ে অনেক ঝামেলা আছে ভাই। এখন যার মাধ্যমে যাচ্ছি সেও কিছু বলতে পারছে না। আর দেশের যে অবস্থা, তাতে খুবই এটা বাজে অবস্থার ভিতরে আছি। আর নিজের অনেক খারাপ লাগতে পারছে না। অনেক প্রবাসী কর্মীর ভিসার মেয়াদ প্রায় শেষ, তাই সময় মতো কর্মস্থলে ফেরা নিয়ে শঙ্কায় বহু মধ্যপ্রাচ্যগামী। ফ্লাইট আছে আজকে রাত 10:40-এ ফ্লাইট আছে। এইখানে আসে সাইনবোর্ডে দেখতেছি বাতিল দেখাই। এইটা মানে কি, এটা আমি বুঝতে পারছি না। বিপদে পড়ে গেলাম। আর যে টিকিট কাটছি ওই টাকা তো মনে হয় ঘুরাই দিবে না। এখন দেখি কি হয় আর কি। ফ্লাইট বাতিল হওয়া যাত্রীদের থাকা খাওয়ার সরকারি ঘোষণা দিলেও তা পাচ্ছেন না, এমন অভিযোগ কারো কারো। তবে সেই অভিযোগ ছাপিয়ে তাদের দাবি পুনর্নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে নতুন করে যেন আর বিড়ম্বনায় পড়তে না হয়। নাম্বার আছে, কিন্তু তাদের নাম্বারই ফোন যাইতে আসে না। আমাদের মেন সমস্যা হচ্ছে, আমরা যদি মনে করেন যে যাই নিশ্চয়তা পাই যে এখন না 10 দিন পরে আমাদের ফেলাতে, আমরা যাই আমরা গন্তব্যে আমরা সে একটা রেস্ট করবো। এখন মনে করেন এন থাকবো না, বাড়ি যাবো না, ঢাকা থাকবো, সেটা নিশ্চয়তা নাই। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গেল 3 দিনে ঢাকায় 100-রও বেশি এবং চট্টগ্রামে 25টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থগিত হওয়া ফ্লাইটের যাত্রীদের নতুন শিডিউল জেনে বিমানবন্দরে যাওয়ার পরামর্শ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।